আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখন অনেক সকাল, ব্রেকফাস্ট বানাচ্ছি, সাথে লাঞ্চও দিয়ে দেব। আমার কাছে আলু দিয়ে স্যান্ডউইচ সবচেয়ে সহজ। রাতের বেলা আলু সিদ্ধ করে রেখে দিলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এখন তো ফ্রিজেও রাখা লাগে না, জানালার পাশে রেখে দিলেই ভালো থাকে। তো ভালো করে কচলে টচলে সকল মশলাপাতি দিয়ে এবারে ব্রেডের স্লাইসে স্প্রেড করে দেব। আর কারো যদি খুব সকালে উঠতে ভালো নাও লাগে, তাহলে রাতেও বানিয়ে রাখা যায়। আমি প্রায় দিনই এভাবে করি। যার কাছে যাই মশলাপাতি আছে তাই দিয়ে দেবেন। আমি দিয়েছি ব্ল্যাক পেপার, ধনেপাতা, পেঁয়াজ কলি, টমেটো সস, চিজ আর চিকেন ছিল। যদি আপনাদের থাকে তাহলে দিবেন। আজকে আমার জীবনের প্রথম একটা পিঠা বানাতে যাচ্ছি। করার আগেই ভয় কাজ করছে, পারবো কিনা। তবুও আজ একটু ট্রাই করে দেখব। সেটা হচ্ছে ভাপা পিঠা। আমার এত পছন্দের গো, কি বলবো। মাঝে সাঝে কিনে এনে খাই, কিন্তু কখনো ঘরে বানানো ট্রাই করিনি। দেখতে এতটা সহজ মনে হলেও করাটা অনেক কঠিন। সবার জন্য যে সবকিছু না, এটাই তার প্রমাণ। আসলে আমরা অনেক কিছুই নিজে না করেই সবাইকে কত কি বলি। নিজের বেলায় যখন আসে তখন কত ধানে কত চাল বোঝা যায়। আমি বলবো, যারাই পিঠাপুলি বানিয়ে দেখান তারা কতই না গুণীজন। না জেনে না শুনে কোনো কিছুই বলা উচিত নয়। আমি আসলে অনেকবার চেষ্টা করেছি, সব কটি ভেঙে গেছে। তবে হ্যাঁ, খেতে অনেক ভালো লেগেছে। যে দুটি একটু ঠিক আছে সেই দুটিই দেখালাম। আজ পারিনি তো কি হয়েছে, ইনশাআল্লাহ আরো একদিন চেষ্টা করব। তো আজ রাতের খাবারের জন্য বানাচ্ছি চিকেন টিক্কা, সাথে নান, রুটি, সালাদ এসব থাকবে। চিকেনের বুকের মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমরা তো সবাই জানি, ম্যারিনেট করা থাকলে যে কোনো কিছুই খেতে অনেক মজা হয়। এই তো টেবিলে সব কিছু রেখে দিয়েছি। তো আজ এ পর্যন্তই। ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ, সারা জীবন। আল্লাহ হাফেজ।